আজ আমি আপনাদের সাথে আলোচনা করব থ্যালাসেমিয়া নিয়ে। থ্যালাসেমিয়া একটি ব্লাড ডিসঅর্ডার, এটা মেইনলি বংশগত কারণে মেইন হয়ে থাকে। থ্যালাসেমিয়া কি, কেন হয়, হলে আপনার কি মারাত্মক সমস্যা দেখাইতে পারে, কাদাই হওয়ার সম্ভাবনা বেশি, সব বিস্তারিত বলবো আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরুর আগে একটা অনুরোধ রাখি, যদি ভিডিওটি ফেসবুকে দেখেন তাহলে পেজটি অবশ্যই ফলো করবেন, আর ভিডিওটি ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন মূল বিষয়ে চলে আসা যাক। থ্যালাসেমিয়া এক ধরনের ব্লাড ডিসঅর্ডার, অর্থাৎ অক্সিজেন ক্যারিং প্রোটিন বা হিমোগ্লোবিন পরিমাণ খুব কমে যায় এবং আরসিবি দ্রুত ভেঙে যাওয়ার ফলে আরসিবি কম হয়ে যায় শরীরে, তাদের দেখা যেতে পারে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া দু প্রকার হতে পারে, একটি থ্যালাসেমিয়া মেজর, একটি থ্যালাসেমিয়া মাইনর। মেজর মানে কি, যাদের থ্যালাসেমিয়ার প্রকট পুরোপুরিভাবে আছে, অর্থাৎ থ্যালাসেমিয়ার সব সিমটম তার মধ্যে আছে। মাইনর মানে কি, যে থ্যালাসেমিয়াটাকে বহন করছে, তার মধ্যে হয়তো সিমটম দেখা যাচ্ছে না, কিন্তু থ্যালাসেমিয়ার জিন সে বহন করে চলেছে। কাদের হতে পারে এটা আপনাকে বুঝে নিতে হবে, তাহলে এর সমস্যা হাফ সলভ করে ফেলতে পারবেন। যদি প্যারেন্টের অর্থাৎ বাবা মায়ের দুজনেই থ্যালাসেমিয়ার বাহক হয়, বা থ্যালাসেমিয়া মেজর হয় বা থ্যালাসেমিয়া মাইনর হয়, মেজর বা মাইনর যেটাই হোক না কেন, যদি বাবা মা দুজনেরই সেম থাকে, তাহলে 50% ক্ষেত্রে বাচ্চার এই সম্ভাবনা আছে থ্যালাসেমিয়া হওয়ার। থ্যালাসেমিয়া হলে সেটা মারাত্মক, তাই বিয়ের আগে থ্যালাসেমিয়ার টেস্টটা করে নেওয়া জরুরি। যদি বাবা মা বা মায়ের যে কারো একজনের থ্যালাসেমিয়া না থাকে, সেক্ষেত্রে রিস্কটা অনেক কমে যাচ্ছে। কিন্তু যদি বাবা মায়ের দুজনেই থ্যালাসেমিয়া বাহক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বাচ্চা 50% ক্ষেত্রে থ্যালাসেমিয়া হতে পারে, সেটা মেজর বা মাইনর। 50% ক্ষেত্রে বাহক হতে পারে, 25% ক্ষেত্রে বাহক হতে পারে, বাকি টাইম 25% ক্ষেত্রে কিচ্ছু হবে না। কিন্তু কার জন্যই 25 আসবে এটা তো আপনার হাত গোনা সম্ভব না। তাই বিয়ের আগে থ্যালাসেমিয়ার টেস্ট করে নেওয়া বাধ্যতামূলক। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে বিয়ের আগে যদি রেজিস্ট্রেশন করতে হয় বা ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট আপনাকে পেতে হয়, আপনাকে থ্যালাসেমিয়ার টেস্টের রিপোর্ট দেওয়া বাধ্যতামূলক। বাবা বা মায়ের দুজনেই থ্যালাসেমিয়া হয়ে থাকে, সেক্ষেত্রে তাদেরকে পরামর্শ দেওয়া হয় আপনারা বিবাহ করবেন না, বা ভবিষ্যৎ জীবনে কী করবেন সেটা বুঝে করুন, কারণ আপনার বাচ্চা থ্যালাসেমিয়া আক্রান্ত হতে পারে। এছাড়াও যখন গর্ভাবস্থা থাকে তখনও টেস্ট করা সম্ভব, তখনও দেখে নেওয়া যায় যে তার জিনে থ্যালাসেমিয়া হওয়ার প্রবণতা আছে কিনা, সেটাও করে নেওয়া যায়। এবং সেটা গভর্নমেন্ট সিদ্ধ, মানে গভর্নমেন্ট এই ব্যাপারটাকেই প্রমোট করে যে থ্যালাসেমিয়া যত কম হবে তত ভালো, কারণ একটা থ্যালাসেমিয়া একটা পরিবারকে ভাসিয়ে দিতে পারে। কারণ তাকে নিয়মিতভাবে ডায়ালিসিস প্রয়োজন হয়, নিয়মিতভাবে তার শরীরে রক্ত পাল্টাতে হয়, রক্ত দিতে হয়, খুব মারাত্মক একটা ব্যাপার। একটু সচেতনতা মেনে চললে থ্যালাসেমিয়াটাকে এড়ানো সম্ভব। জাস্ট বাবা মা যখন বিয়ে করছে তারা দেখে নেবে তারা দুজনেই বাহক বা দুজনেই থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা। যদি তাই হয় তাহলে ম্যাচ এড়িয়ে চলা উচিত, বা গর্ভাবস্থায় যখন সন্তান ধারণ করবে তখন এই ব্যাপারটাকে মাথায় রাখা উচিত যে নিয়মিত চেক আপটা করে নিতে হবে যে তার সন্তানও থ্যালাসেমিয়া বাহক হয়ে যাচ্ছে কিনা বা থ্যালাসেমিয়া পজিটিভ হবে কিনা। থ্যালাসেমিয়া মেজর বা মাইনর দুটোই কিন্তু মারাত্মক হতে পারে। বাচ্চা জন্মানোর 3 থেকে 6 মাস পর থেকেই সমস্যা দেখা দিতে শুরু করে। যদি হাই অ্যানিমিয়া অবস্থা থাকে তাহলে নিয়মিতভাবে ডায়ালিসিস করতে হবে, কখনো স্টেম সেল থেরাপি দেওয়া যেতে পারে, কিন্তু সেটাও সর্বক্ষণ কার্যকারী হবে এমন কোনো গ্যারান্টি নেই। তাহলে একটাই উপায় বলা যেতে পারে, বাবা মাকে বিয়ের আগে সতর্ক হতে হবে তাদের এই সমস্যা আছে কিনা, বা প্রিনেটাল টেস্ট বা গর্ভাবস্থায় পরীক্ষা করে দেখতে হবে তার বাচ্চা এই থ্যালাসেমিয়া বাহক হতে পারে কিনা। কারণ এর কোনো চিকিৎসা নেই বা এমন কোনো মেডিসিন নেই যা দিয়ে থ্যালাসেমিয়াকে ভালো করা সম্ভব একবার হয়ে গেলে, কারণ এটা জিন ঘটিত একটা ব্যাপার। তাই থ্যালাসেমিয়া থেকে বাঁচতে গেলে সতর্কতা খুব জরুরি। এই সতর্কতার মাধ্যমেই আমরা থ্যালাসেমিয়াটাকে কাটিয়ে উঠতে পারি, এই ভয়ঙ্কর রোগ থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ সবার জানাটা খুব জরুরি। আজকে ভিডিওটি আশা করি অবশ্যই দরকারি মনে হচ্ছে, তাহলে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন কিছু বিষয়ে যদি ভিডিও আপনি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন আপনি কোন রোগের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাহলে আমি চেষ্টা করব সেই রোগ বিষয়ে একটা সম্যক ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।